স্বাগত আজকের বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি রায়হানা হক মন। জেনে নেওয়া যাক আজকের বিশেষ কিছু আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় 5 জন নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিভিল ডিফেন্সের দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশের টায়ার শহরের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। ইসরায়েল টায়ারের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে। এতে মারাকা নামক স্থানে অন্তত 3 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ারুন নামের একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ অব্যাহত থাকবে। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে, বলছে তেহরান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার বড় বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও এলএনজি পরিবহন হয়। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রণালীটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়াল টোল পরিশোধ করতে হবে। এ ছিল শেষ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন RTNN এর পর্দায়।